নিয়ে মোট 4 জন গ্রেপ্তার হয়েছে। আজকে যে গ্রেপ্তার হয়েছে নাসির উদ্দিন, তিনি দুর্গাপুর পুর নিগমের অস্থায়ী কর্মী, তৃণমূলের ক্যাডার। ওনার বাবা পার্টির পোর্টফোলিও হোল্ডার। এই ঘটনার সঙ্গে এতদিন তো অনেক তথ্য চলছিল, আজকে আরেকটি নতুন তথ্য যুক্ত হলো যে এই গণধর্ষণের সঙ্গে সরাসরি তৃণমূল কংগ্রেসের পদাধিকারীও যুক্ত। স্বাভাবিকভাবে শাসক যেখানে শোষক, সেখানে আইনের শাসন এবং বিচার পাওয়ার কোনো জায়গা নেই। বাকিটা পুলিশ গ্রেপ্তার করেছে, পুলিশ সঠিক সময় চার্জশিট দেবে, পুলিশেরই দায়িত্ব যাতে ফাঁসির মানে ডেথ কনভিকশন হয় বিএনএস এর অন্দরে। পশ্চিমবঙ্গ পুলিশ মমতার পুলিশকেই করতে হবে। দাদা, মেডিকেল টেস্ট যেখানে হচ্ছে সেই প্রাইভেট কলেজের যার বিরুদ্ধে ওনার বাবা, মেয়েটির বাবা অভিযোগ করেছে, সে ওই কলেজেরই ছাত্র, তো সরকারি হসপিটাল তো মেডিকেল হয়, কতটা ট্রান্সপারেন্সি থাকবে মেডিকেলের মনে করছেন? আমার তো অনেক আশঙ্কাই আছে, কারণ এমনিতে আমি বলেছিলাম আমি ওই বোন বা কন্যার সঙ্গে মিট করব না, যেহেতু এটা কমপ্লিটলি একটা ওনাদের মা আছেন, একটা এর ব্যাপার রয়েছে। কিন্তু আমি চেয়েছিলাম বাবাকে সঙ্গে নিয়ে গিয়ে যে ডাক্তাররা চিকিৎসা করছে, আমরা খুব উদ্বিগ্ন মেয়েটার চিকিৎসা নিয়ে, কারণ বাবাকেও ডাইরেক্ট ডাক্তারের সঙ্গে কথা বলতে দেওয়া হচ্ছে না, উনিও শুনে শুনে করছেন। কোনো মেডিকেল রিপোর্ট বা যা যা রিপোর্টিং এর ডকুমেন্টও এখনো হ্যান্ডওভার বাবাকে দেয়নি। পুরো বিষয়টা আপনি যে কোশ্চেন করেছেন খুব ইম্পর্টেন্ট, খুব ঘোলাটে। বেশ, আমাকে সকালবেলা 8টার সময় পারিজাতের মোবাইলে হোয়াটসঅ্যাপ কনফারেন্সে ম্যানেজমেন্ট আমাকে রিকোয়েস্ট করলো যে আমাদের উপরে ভীষণ প্রেসার আছে, আমাদের ডাক্তারবাবুরা কিছু বলবেন না। মানে আমি চেয়েছিলাম ডাক্তারবাবুদের ট্রিটমেন্ট কত দূর হচ্ছে, কি ফাইন্ডিংস পেয়েছেন, যেটা সম্ভব। এটা দেখুন, একদম ছোট্ট মেয়ে, উনার বয়স আমার বয়স খুব একটা তফাৎ নেই, আমাদের সকলেরই কন্যার মতো, এবং ভীষণ মর্মান্তিক বিষয়। অভয়ার পরে এটা একটা আরো এটা একটা ভীষণ মর্মান্তিক বিষয়, যেটা রক্ত মাংসের শরীর যার হুঁশ আছে সে কিন্তু এটা টলারেট করতে পারবে না। আমি চেয়েছিলাম ডক্টরের কাছ থেকে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে পানিশমেন্ট, কনভিকশন। 4টে ধরেছে, মেন অ্যাকিউজড বাকি আছে, সেগুলো তো চলবে। পলিটিক্যাল পার্টি, সামাজিক সংগঠন তারা মুভমেন্ট করবে, কিন্তু মেয়েটা কেমন আছে ডাক্তারদের কাছ থেকে শুনতে চেয়েছিলাম। কিন্তু ডাক্তারদের বলে দেওয়া হয়েছে ম্যানেজমেন্টের পক্ষ থেকে, আমার সঙ্গে তো প্রশ্নই নেই, অপোজিশন লিডার কারোর কাছেই মুখ খুলবে না। মহিলা কমিশন উড়িষ্যা আজকে আসছে, অন্য যারা আসছে কারোর কাছেই ডাক্তারদের মুখ খোলা, কথা বলা বারণ। ডাক্তারদের বলে দেওয়া হয়েছে মিস্টার সঞ্জন ঝুঞ্ঝুনওয়ালার হসপিটাল এটা, যে এটা পুলিশ বলেছে বা তৃণমূল বলেছে যে যদি মুখ খুলেন তাহলে চাকরি চলে যাবে। এই রাজত্বে আমরা পশ্চিমবঙ্গে বসবাস করছি। আমরা খুব কুইক, মেয়েটা আমাদের কন্যাটিকে এখান থেকে বাবা মা যখনই রাজি হবে আমরা ভুবনেশ্বর এইমসে শিফট করব, এবং বাকি যা যা কাজ আছে আমরা সেগুলো দেখে নিচ্ছি। সবটা পুলিশে সহপাঠীর কথা বলছেন না, আমি ওটা জানি না, পুলিশের বক্তব্য। আমাকে লোকাল এখানে যারা আছেন তারা রিপোর্ট করছেন যে কালকে আমার সোশ্যাল মিডিয়া পোস্টেও দেখবেন আমি 3টে নাম দিয়েছিলাম যারা অ্যারেস্ট হয়েছে, ভিডিও দিয়ে উপরে লিখেছিলাম অধরা। সেই অধরাকে চাইছে এখানকার সকলে বলছে, এবং গার্ডিয়ানও পরে যা ইনফরমেশন কারেক্ট গ্যাদার করেছে তাতে বলছে যে আরেকজন ছিল মেন, ঘটনার মেন যিনি মুখ্য, তাকেও কমপ্লিট করতে হবে, পুলিশকেই করতে হবে, পুলিশকেই করতে হবে। মমতা ব্যানার্জির পুলিশকে অনুমতি দেওয়া হলো না আপনাকে যাওয়ার জন্য, অনুমতি দেওয়া হলো না আপনাকে যাওয়ার জন্য, মনে করছেন না? ডাক্তারদের সঙ্গে কথা বলা, আমার দুটো কাজ ছিল, এক গার্ডিয়ানের সঙ্গে কথা বলা, সেটা শুধু ওনার সঙ্গে বলিনি, ওই কন্যাটির পাশে থাকা, ছাত্রীটির পাশে থাকা, মাথার কাছে থাকা মাও টেলিফোনে আমাকে ব্রিফ করেছিল। আমি হ্যাপি। আমি চেয়েছিলাম যে ডক্টর যারা দেখছেন তাদের 1-2জনের সঙ্গে আমি কথা বলতে, চিকিৎসার অবস্থাটা এবং ওর শারীরিক লেটেস্ট কি অবস্থা আছে জানার জন্য, বেটার ট্রিটমেন্টের জন্য। এদের তো লিমিটেশন আছে,
শিফট করবো কিনা আমরা অন্য কোথাও বেটার ট্রিটমেন্টের জন্য, সেটা আমি কথা বলতে চেয়েছিলাম। তাতে সকাল 8টার সময় পারিজাতের ফোন থেকে আমাকে ম্যানেজমেন্ট রিকোয়েস্ট করেছে, আমি নামটা আর বলছি না, আবার পিছনে লেগে যাবে। তা বলেছে আমাকে যে কমপ্লিটলি বারণ আছে ডাক্তারদের কারোর সঙ্গে কথা বলতে পারবে। ওপর থেকে চাপ আছে দাদা? আপনারা মিডিয়া তো ওপর থেকে চাপ আছে? কার চাপ আছে তো সবাই জানে। ওয়ান লেডি কিম, দাদা there is one lady Kim, that is our chief minister. It knows everybody. Openly কোন চিফ মিনিস্টারের দম আছে বলে দেবে এই মানে এই গণতান্ত্রিক দেশে নারী স্বাধীনতা, নারী সুরক্ষা, পস্কো আইন, মহিলাদের জন্য কত কিছু হচ্ছে, নির্ভয়া কাণ্ড, তারপরে সারা রাত্রি জেগে এমপিরা আইন পাস করেছে। তারপরে আপনি বলুন তো এইরকম সাহস কার আছে ইন ফ্রন্ট অফ মিডিয়া? এয়ারপোর্টে বেড়াতে যাচ্ছেন, বলছেন যে রাত্রিবেলা বেরোনো ঠিক হচ্ছে না, বলছেন নারী সুরক্ষা নিজেদের বুঝে নিতে হবে। আবার বলছেন এইরকম এত সাহসী মুখ্যমন্ত্রী, বোল্ড মুখ্যমন্ত্রী পাবেন নাকি কোথাও? বেশি কথা বললে তো বলে দেবে আপনাকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, ওটাও বন্ধ করে দেবো। বেশি কথা বলবে না। বলছি দাদা মুখ্যমন্ত্রী যোগাযোগ করলো না, উড়িষ্যা সরকারের বিরুদ্ধে তোপ দেখেছিলেন মুখ্যমন্ত্রী। হুঁশ যার আছে সে মানুষ, আমাদের মুখ্যমন্ত্রীর হুঁশ নেই, তাই বাকিটা আর বলছি।